5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়া, আয়াতুল কুরসি পড়া। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন জান্নাতের মধ্যে আর তার মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু মৌতের নদীটা ব্যবধান। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা নাই, আর কোনো বাধা নাই। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য যেমন শুধু নদী মেঘনা, ঠিক আমাদের মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৌত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। কি পড়বো? এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে 100 বার তাসবিহাতগুলো পড়বা, আল্লাহ তাআলা তার গুনাহ মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়বো তো? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকিরকে যে বাদ দিবা, আমার কোরআনকে যে বাদ দিবা, আমার নামাজকে যে বাদ দিবা, আমার কালেমাকে যে বাদ দিবা, আমার শরীয়তকে যে বাদ দিবা, সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে তং করে দিব, তার জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলব। হাসরের ময়দানে কি করে তুলবে? সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ করে তুললেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, এখন অন্ধ করে দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন তোমার কাছে আমার কুদরত গিয়েছিল, সেদিন তুমি অন্ধ থেকেছিলে, এজন্য আজকে তোমাকে অন্ধ করে দিলাম। কি ভাই, চোখে দেখেও দেখে না, আজান দেয় কিন্তু সে মসজিদে আসে না, সে কানে শুনেও শুনে না। বলেন না, কথা বলেন, বাস্তব না বাস্তব? সে শুনেও কি শুনে না, তো কানে শুনে কি তোমার বেটাগিরি না রব্বে কারিমের দেওয়া? বলেন না, কানে শুনে কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? চোখে দেখা কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? হ্যাঁ, চোখে দেখা কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? যদি আল্লাহ আমার ইচ্ছা হইতো তো দুনিয়াতে কেউ অন্ধ হইতো না। কি মানে আমি আমার ব্যক্তিগত জীবন আমি ভাবতেই পারতাম না কখনো যে চোখে আবার মাঝে ঝাপসা দেখে কেমনি। এখন কিন্তু আমি এই পড়াগুলো দেখি না, এই যে আমি এই পড়াগুলো এখন দেখি না, এগুলো এখন আমি দেখি না। আমার কাছে লাগে এখন শুধু কালি দিয়ে রাখছে, শুধু কালি দিয়ে রাখা, চশমা ছাড়া আর পড়াই যায় না। আশ্চর্য। আমি তো কোরআন শরীফ পড়তেছি তো আমার ধারণা থেকে পড়তেছি, কিন্তু নাম্বারটা বলতে পারতেছি না, খ্রিস্টান নাম্বার আমি বলতে পারতেছি না। আয়াত তো আমি পড়তেছি আমার ধারণা থেকে পড়তেছি, বুঝেন না মনে হয়? তাইলে আমার চোখ তো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তুই দুনিয়াতে আমাকে দেখেও দেখিস নাই, তুই দুনিয়াতে আমাকে শুনেও শুনিস নাই, এই জন্য আজকে তোকে ভুলে যাওয়া হবে। আজকে তোকে আমি দেখবো না, তোর কথা আমি শুনবো না। এই জন্য মেরে ভাইও আল্লাহ তাআলাকে ধরা, আল্লাহ তাআলাকে ধরা, বলেন আল্লাহ তাআলাকে ধরা। আল্লাহ তাআলাকে ধরার লাইনটা কি? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার আল্লাহকে ধরার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বলেন 5 ওয়াক্ত নামাজ কি? আবার বলেন 5 ওয়াক্ত নামাজ কি? পড়া। ইহুদি নামাজ পড়তেই পারে না, নাসারা নামাজ পড়তেই পারে না, হিন্দু নামাজ পড়তেই পারে না, বৌদ্ধ নামাজ পড়তেই পারে না, মুসলমান নামাজ ছাড়তেই পারে না। মুসলমান নামাজ কি? মুসলমান নামাজ ছাড়তে পারে না। কোন মুসলমান নামাজ ছাড়তে, খুদা না খাস্তা অন্য সব গুনাহ মুসলমান করতে পারে, লেকিন মুসলমান নামাজ ছাড়তে পারে না।
আর কাফের সমস্ত নেকি করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না। কোনো কাফের পৃথিবীতে 2 রাকাত নামাজ পড়তে পারবে? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া কোনো সুযোগ আছে কোনো কাফেরের জন্য? পৃথিবীতে কোনো কাফের পারবে একটা সেজদা দিত? কোনো কাফের নামাজ পড়তেই পারে না, আর কোনো মুমিন নামাজ ছাড়তেই পারে না। এজন্য পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিজে পড়বেন, নিজের বিবিকে নামাজ পড়াবেন, নিজের ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন, আপনার অধীনস্থদেরকে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, এই সূরাতেই আরেক পৃষ্ঠা, সামনের পৃষ্ঠায় আছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার প্রিয়জনকে আপনি নামাজের কথা বলুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার স্ত্রীকে আপনি নামাজের কথা বলুন, আপনার ছেলেকে নামাজের কথা বলুন, আপনার মেয়েকে নামাজের কথা বলুন, আপনার আত্মীয় স্বজনকে নামাজের কথা বলুন। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজ পড়ুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। বলেন 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 বলেন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। নিজেও ফজর পড়ুন এবং নিজের স্ত্রীকে ফজর পড়াবার জন্য জাগিয়ে দিন। নিজেও নামাজ পড়ুন, নিজের ছেলেটাকেও নামাজের কথা বলুন, নিজের মেয়েটাকেও নামাজের জন্য জাগিয়ে দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি নামাজ পড়ুন। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক আপনাকে আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে যেন আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি রিজিকের জন্য এত কষ্ট করি? তাহলে নামাজ পড়বো, নামাজের কথা বলবো, আমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব কার? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে যখন ইনার বিবি বলতেন, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? মাইকে ক্লিয়ার? আমার কাছে ক্লিয়ার লাগে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই তার বিবি যদি ঘরে কোনো ফরমাইশ করতেন, চাল লাগবে, ডাল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তো তিনি সঙ্গে সঙ্গে বলতেন নামাজ পড়ো। কি বলতেন? কিছু বললেই বলতেন তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। তো তাকে জিজ্ঞেস করা হলো, হয়তো আপনি যখনই কিছু বলা হয় তখনই নামাজের কথা বলেন কেন? তা আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন, আপনার ছেলেকে নামাজের কথা বলুন, আপনার মেয়েকে নামাজের কথা বলুন, আপনার ফুফিদেরকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আপনার মুখে আমি রিজিক তুলে দিব। যেহেতু আল্লাহ তাআলা বলছেন আপনি নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আমি আপনার মুখে লোকমা তুলে দিব, তাইলে বোঝা গেছে যখনই বিবি বলে এটা লাগবে ওটা লাগবে, তখনই তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলছেন নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, তোমার মুখে আমি লোকমা তুলে দিব। তোমার মুখে কি? এই জন্য আল্লাহর কসম, নামাজ যার যত জীবন্ত তার জীবন তত প্রাণবন্ত। নামাজ যার যত সুন্দর তার জীবন তত সুন্দর। কি বলছি? নামাজ যার যত সুন্দর তার জীবন তত সুন্দর। আল্লাহর কসম, নামাজ যার যত সুন্দর তার দুনিয়া তত সুন্দর, তার কবর তত সুন্দর, তার হাসর তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। বলেন কি বলছি? বলেন। নামাজ যার যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার জান্নাত তত সুন্দর, তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, বলেন, তার জীবন। নামাজ সুন্দর করব তো কোথায় নামাজ সুন্দর? চায়ের দোকানে নামাজ সুন্দর করা হয় না? হ্যাঁ, নামাজ সুন্দর করা হয় মসজিদে, নামাজ সুন্দর করা হয় তাবলীগে, নামাজ সুন্দর করা হয় মাদ্রাসায়, নামাজ সুন্দর করা হয় মাদ্রাসায়, নামাজ সুন্দর করা হয় মসজিদে। এই জন্য আলহামদুলিল্লাহ এই মহল্লার জন্য আমরা ইনশাআল্লাহ এই মসজিদের দোতলায় একটা সুন্দর নুরানি আর হেফজখানা চালু করা হবে ইনশাআল্লাহ। বলেন। কাজ প্রায় ঘনিয়ে গেছে, আমাদের কাজ প্রায় শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ। আমরা শিক্ষক রাখবো আবাসিক 24 ঘন্টার নিজামে ইনশাআল্লাহ। এখানে নুরানি শাখা আর হেফজ শাখা চালু হবে।
ইনশাআল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা দিনের বেলা এসে পড়ে চলে যাবে, আর বাকি ছেলে বাচ্চারা থাকবে। আপাতত বাড়ি থেকে এসে খানা খাবে, এরপরে ধীরে ধীরে এখানে বোর্ডিং চালু হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় আপনার সন্তানকে মাদ্রাসা দেওয়া ছাড়া আপনার সন্তানকে নামাজি বানাবেন, এটা সুদূর পরাহত, বাস্তব না বাস্তব? আর নামাজ ছাড়া আপনার সন্তান মুসলমান হবে, এটা কি পরিমাণ অসম্ভব, যে পরিমাণ ফিলার ছাড়া ছাদ অসম্ভব। কি বলছি বলেন? ফিলার ছাড়া ছাদ যেভাবে অসম্ভব, নামাজ ছাড়া আপনার ইসলাম এভাবে অসম্ভব। এই জন্য আসসালাতু ইমাদুদ্দিন, এই জন্য নামাজ হলো দ্বীনের খুঁটি। দ্বীনের কি খুঁটি? ছাড়া ছাদ অসম্ভব, ছুটি ছাড়া ঘর অসম্ভব, নামাজ ছাড়া ইসলাম অসম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়া, আয়াতুল কুরসি পড়া। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন জান্নাতের মধ্যে আর তার মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু মৌতের নদীটা ব্যবধান। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা নাই, আর কোনো বাধা নাই। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য যেমন শুধু নদী মেঘনা, ঠিক আমাদের মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৌত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। কি পড়বো? এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে 100 বার তাসবিহাতগুলো পড়বা, আল্লাহ তাআলা তার গুনাহ মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়বো তো? কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। কিভাবে? 4:47 বাজে, আওয়াজ কম দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।